বাংলার বাড়ি বা আবাস প্রকল্পে বাড়ি বানানোর টাকা 15ই ডিসেম্বর থেকে ব্যাংকে দেওয়া হচ্ছে, আর এর জন্য 27শে নভেম্বর থেকে বাড়িতে বসে আবাস প্রকল্পের বাড়ি কারা পাচ্ছে তার লিস্ট মোবাইল থেকে দেখা যাবে। আবাস প্রকল্পের সার্ভের কাজ 5টি জেলায় বন্ধ ছিল উপনির্বাচন থাকার কারণে। সেই 5 জেলা হচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা। এই 5 জেলায় উপনির্বাচন থাকার কারণে সার্ভের কাজ বন্ধ ছিল, কিন্তু সম্পূর্ণরূপে 23শে নভেম্বরের পর থেকে এই 5 জেলাতেও সার্ভের কাজ শুরু হয়ে গিয়েছে। তো এই 5 জেলার উপভোক্তারাও কি 15 তারিখ থেকে টাকা পেতে শুরু করবেন? অনেক বন্ধুরাই হোয়াটসঅ্যাপ করেছেন, কমেন্ট করে জানতে চাচ্ছেন ইতিমধ্যে সেই জায়গাগুলিতে কি সার্ভের কাজ সম্পূর্ণরূপে জারি হয়ে গিয়েছে। যে জায়গাগুলিতে উপনির্বাচন থাকার কারণে সার্ভের কাজ স্থগিত ছিল, আপনাদের স্পষ্ট জানিয়ে দিচ্ছি পূর্ব ঘোষণার মতো মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সার্ভের কাজ 23শে নভেম্বরের পর থেকে সেই জায়গাগুলিতে সম্পূর্ণরূপে শুরু করতে হবে। কেননা 23শে নভেম্বর পর্যন্ত নির্বাচন আচরণবিধি লাগু ছিল, সে কারণে কিন্তু এই 5 জেলায় কিন্তু কোনোভাবেই সার্ভের কাজ করা যায়নি। ফলে ইতিমধ্যে নির্বাচন আচরণবিধি উঠে গিয়েছে, এখন কিন্তু সম্পূর্ণরূপে সেই জায়গাগুলিতে সার্ভে করা হচ্ছে, যোগ্য প্রাপ্য উপভোক্তাদের চিহ্নিত করা হচ্ছে, ক্রস চেকিং রিচেকিং করা হচ্ছে, এরপর তাদের লিস্টে নাম তোলা হবে। একবারেই 27 তারিখ তাদের এবং পুরনো উপভোক্তাদের মিলে একসঙ্গেই কিন্তু লিস্ট পাবলিশেড করা হবে বলে জানানো হয়েছে। বন্ধুরা, ইতিমধ্যে আপডেট জানা যাচ্ছে যে আপনারা 27 তারিখ থেকে ব্লক, এসডিও, ডিএম এবং অফিসিয়াল ওয়েবসাইট, জেলার যে অফিসিয়াল ওয়েবসাইটগুলি থাকবে, প্রত্যেকটি জেলার অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা লিস্ট দেখতে পারবেন। এরপর কিন্তু আবারও একটা ভেরিফিকেশন করা হবে ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বরের দ্বারা, অর্থাৎ ইউডিআইএন নম্বরের দ্বারা আপনাদের ভেরিফিকেশন করার পর এরপর যে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেই ব্যাংকটা একবার যাচাই করে নেওয়া হবে। যে উপভোক্তা বাড়ির টাকা পাচ্ছে সেই উপভোক্তার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট, তাছাড়াও যে অ্যাকাউন্ট নম্বর আবাস প্রকল্পের তালিকায় এসেছে সেই নম্বরের সাথে কতটা মিল রয়েছে কতটা অমিল রয়েছে সেটা একবার যাচাই করে নেওয়া হবে। এরপর সেই উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করে দেওয়া হবে। বাংলার বাড়ি প্রকল্পের টাকা 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হবে। আর এর মধ্যে অনেকেই টাকা পাবে, অনেকেই টাকা পাবে না। কারা টাকা পাবে না, কারা টাকা পাবে এ বিষয়ে স্পষ্ট জানিয়ে দিচ্ছি। যাদের ব্যাংকিং সমস্যা থাকবে তারা কিন্তু কোনোভাবেই টাকা পাবে না। আর তাছাড়াও ইতিমধ্যে মোট কিন্তু 12 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের আওতাধীনে এনে বাড়ির টাকা দেওয়া হচ্ছে। সবাই কিন্তু বাড়ির টাকা পাবে না। অনেকেই ফোন করেছেন, অনেকেই এসএমএস করেছেন, অনেকেই হোয়াটসঅ্যাপ করেছেন। যারা যারা ইতিমধ্যে নতুন করে বাড়ির জন্য দরখাস্ত করেছে তারা কি বাড়ি পাবে, আপনাদের স্পষ্ট জানিয়ে দিয়েছি। এ নিয়ে কোনো রকম খবর এই মুহূর্তে উঠে আসেনি যে তারা বাড়ি পাবে বা তাদের লিস্টে নাম উঠবে বা তাদের বাড়িতে সার্ভে যাবে, এরকম কোনো আপডেট উঠে আসেনি। ইতিমধ্যে তাদেরই বাড়ি দেওয়া হচ্ছে যাদের 2022 সালে 11 লক্ষ উপভোক্তার মধ্যে যাদের লিস্টে নাম ছিল সেই উপভোক্তাদের বাড়ি দেওয়া হচ্ছে। নতুন করে কোনো নাম ইনক্লুড করা হয়নি, তবে নতুন নাম ইনক্লুড করা হয়েছে পৃথক তালিকার মাধ্যমে। যে সমস্ত উপভোক্তার বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে বাড়ি ভেঙে গিয়েছে সেই উপভোক্তাদের নতুন করে কিন্তু লিস্টে নাম ইনক্লুড করা হয়েছে, তাদের জন্য পৃথক তালিকা তৈরি করা হয়েছে এবং সেটা কিন্তু জেলার উচ্চ পর্যায়ে আধিকারিকদের দ্বারা ভেরিফিকেশন করার পর তাদের কিন্তু অনুমোদন বা চূড়ান্ত তালিকায় 27 তারিখ তোলা হবে। তারপর কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করানো হবে। তবে যারা যারা ভিডিও অফিস বা এসডিও অফিসে গিয়ে আপনারা দরখাস্ত দিয়েছেন তাদের কিন্তু বাড়িতে যে সার্ভে আসবে বা তাদের যে লিস্টে নাম তোলা হবে তাদেরকে যে বাড়ি বানানোর 1,20,000 টাকা দেওয়া হবে এমন কোনো ঘোষণা নেই। মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন ইতিমধ্যে যাদের যাদের বাড়িতে সার্ভে আসেনি তাদের বাড়িতে সার্ভে এই মুহূর্তে চলছে, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। কোচবিহার থেকে অনেকেই কমেন্ট করেছেন, আলিপুর থেকে অনেকেই কমেন্ট করেছেন, আপনারা নিশ্চিন্ত থাকুন, সার্ভের কাজ সম্পূর্ণরূপে জারি হয়ে গিয়েছে। এই মুহূর্তে আপনাদের এটাই আপডেট জানানো ছিল। যারা যারা হোয়াটসঅ্যাপ করে জানতে চাচ্ছিলেন, অনেক বন্ধুরাই হোয়াটসঅ্যাপ করেছেন, ইতিমধ্যে যে সমস্ত জায়গায় উপনির্বাচন ছিল সেই সমস্ত জায়গায় সার্ভের কাজ সম্পূর্ণরূপে শুরু হয়ে গিয়েছে। আর যারা যারা কমেন্ট করেছিলেন দরখাস্ত দিয়েছে বাড়ি পাবো কিনা তাদের বিষয়টা আপনাদের কাছে